আচ্ছা দাদা, ইয়াসিনদের বাড়ি চিনেন? ইয়াসিন পিতার নাম কি? পিতার নামটা চারিদিকে বলছি, দাঁড়ান। পিতার নাম হচ্ছে ইনু শেখ। ইনু? কি ব্যাপার? আমি চিনি না। আমার বাপের নাম করছি, আবার আমার নাম করছি, বিষয়টা তো আমাকে জানতে হবে। আপনি ওনাকে চিনেন না? কি হলো স্যার, কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি, ইয়াসিন নামে একজনকে খুঁজছি। উনি তো লোন নিয়েছিলেন, ডুপ্লিকেট ভাবে লোন নিয়েছিলেন, ওনার কাগজপত্র সব ডুপ্লিকেট। আমাকেই তো তাহলে খুঁজছে, আমি ডুপ্লিকেট করে লোন নিয়েছি। আচ্ছা, আপনি কি মনে মনে কিছু ভাবছেন? না স্যার, আমি ওকে চিনি। এই সোজা গিয়ে ডান দিকে যাবেন। ও, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। ঠিক আছে তাহলে। একটা সিগারেট দাও তো। কি ব্যাপার, এর নামে তো ইয়াসিন, এ তো মিথ্যা কথা বললো। ব্যাপারটা তো আমাকে জানতে হবে। বাবু এদিকে শুনো। বলেন, কি বলছেন? বলছি ইয়াসিন নামে কাউকে চিনো? ইয়াসিন নামে এইটু তো কেউ নাই, সামনে গিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে বাবু। ওই ছেলেটা যে বললো গিয়ে ডাইন দিকে, আমি যে 3-4টি ব্যাগ ছেড়ে চলে আসলাম, তাও তো পেলাম না। আমাকে ভুল ঠিকানা দিল নাকি? উফ, যা গরম, জল খাইনি। আচ্ছা স্যার, আপনি ওই দোকানে ইয়াসিন নামে একজনকে খোঁজ করছিলেন না? হ্যাঁ, আমি খোঁজ করছিলাম। আপনি কি চিনেন? স্যার চিনি কি চিনি নি সেটা পরের ব্যাপার। কি ব্যাপার কি বলেন তো স্যার একটু। ব্যাপারটা হলো, উনি 6-7 মাস আগে একটা লোন নিয়েছিলেন, যে সমস্ত কাগজপত্র দিয়েছিলেন সবই জাল। ও আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। আপনি কি চিনেন? হ্যাঁ আমি চিনি। এ আপনাকে সোজা গিয়ে ডান দিকে যেতে বললো না, ওর নামই ইয়াসিন। আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ স্যার। আপনি কি ওনার বাড়ি চিনেন? হ্যাঁ স্যার চিনি। আমাকে কি একটু নিয়ে যাবেন? বসেন স্যার বসেন। স্যার আপনাকে যে আমি নিয়ে যাচ্ছি, যেন ইয়াসিন জানতে না পারে যে আপনাকে আমি বাড়ি চিনে দিয়েছি। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। ঠিক আছে স্যার। স্যার ওই বাড়িটা। ওই চকলেট কালার রং করা ওই বাড়িটা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। ঠিক আছে স্যার। কেউ আছেন? কেউ আছেন? কি ব্যাপার, কিন্তু অসময় কে ডাকছে? দাঁড়াও, আসছি। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কিছু বলছেন? কিছু বলছেন মানে? আপনি কোথায় যাচ্ছেন? আমি তো আপনার বাড়িতে এসেছি। আমার বাড়িতে এসেছেন, কিছু বলছেন? কিছু বলছেন মানে? নাই নাই করে আপনার 6-7 মাস লোন নেওয়া হয়ে গেছে, আপনার কোনো পাত্তাই নেই। আবার কাগজপত্র দিয়েছেন সব ডুপ্লিকেট। আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে চেয়ার নিয়ে আনছি। ঠিক আছে। স্যার এদিকে অর্ধ, ওইদিকে বসেন, আসেন এদিকে। আপনি 2.5 লক্ষ টাকা নিয়েছেন, আপনার সুদ হয়েছে 25,000 টাকা। আপনার টোটালে হচ্ছে 2,75,000 টাকা আমাকে ব্যাংক থেকে পাঠানো হয়েছে। আপনি যদি টাকাটা ফেরত না দেন, আমি ব্যাংকে কি জানাবো, ব্যাংক তখন আইনত ব্যবস্থা নেবে আপনার জন্য। স্যার আমার ভুল করে দেওয়া হয়ে গেছে, সব খরচ হয়ে গেছে, টাকা তখন দেওয়া যাবে না, আমার কিছু করার নাই। দেখুন, আমার তো কিছু করার নেই, আমি ব্যাংকে ফোন করে জানিয়ে দিচ্ছি। স্যার কিছু টাকা দিয়ে মাফ করা যাবে না? টাকাটা তো আমার নয়, টাকাটা ব্যাংকের। ঠিক আছে স্যার, খালি বসেন আপনি, আমি টাকাটা নিয়ে আসছি। টাকা তো আমি দেবো না, আমি চিটার করে ঘর বাড়ি করছি, টাকা কি করে আদায় করে সেটা আমি দেখবো। দরকার হলে আমি ঘর বাড়ি বিক্রি করে দেবো, দিয়ে আমি অন্য জায়গায় উঠে যাবো। থাক তো এখানে বসে, আমি পিছন দিয়ে পালালাম।
1 ঘন্টা ধরে কি করছে ও? এখন তো আসছে না, কি ব্যাপার? আরে গেট তো খোলা। আরে ছি 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 ছি, মনে হয় যেন পালিয়ে গেছে। এত ধাপ্পাবাজ, ছি, এত চিটার। আমি ব্যাংকে কি জবাব দেবো এবার? শেষ পর্যন্ত আমার চাকরি না চলে যায়।